এই প্রবাসে আসার পরে বুঝতে পেরেছি এইখানে কষ্ট করলে টাকা ইনকাম করা যায়, তবে ওই টাকা দিয়ে কখনো সুখ কিনা যায় না, কখনো না। যারা ভাবেন যে প্রবাসে যারা আছে তাদের মতো সুখী হয়তো আর কেউ নাই, আসলে কি তারা জানেন এক একটা প্রবাসী রাতের আধারে তার নিজের চোখের পানি লুকিয়ে তাকে দিনের পর দিন রাতের পর রাত অভিনয় করে বেড়াতে হয়। প্রত্যেকটা প্রবাসীর বুকের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। কজন সেটার খোঁজ রাখে? দেশে থেকে তো মানুষ অনেক কিছু বলতে পারে। আসলে কি জানেন এই প্রবাসটা শুধু স্বপ্ন নয়, এই প্রবাস একটা একটা অজানা ত্যাগের গল্প। এই প্রবাসে যারা আছেন প্রত্যেকটা মানুষই তার জীবনে অনেক কিছু ত্যাগ করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু দিন শেষে সবাই শূন্য। আচ্ছা, বুকে হাত রেখে বলেন তো কয়জন প্রবাসী আছেন এই বিদেশের মধ্যে এত পরিশ্রম করা শেষে সফল হতে পেরেছেন? খুব কম মানুষই আছেন। তবে যেই মানুষগুলো সফল না হতে পেরেছে সেটার রিজন হচ্ছে কি জানেন? প্রত্যেকটা প্রবাসীর ফ্যামিলির মানুষ। আসলে তাদের দিনের পর দিন তাদের চাহিদার অঙ্কটা না অনেক বেশি বেড়ে যায়, তাদের মন কখনো ভরানো যায় না। বলছি কোন এক ভাইয়ের গল্প, যেই ভাই পুরো 11টা বছর তার জীবন থেকে ব্যয় করে দিয়েছেন এই প্রবাসে, তার ফ্যামিলি করে। কিন্তু ওই 11 বছর কাটানো প্রবাসী ভাইটা এখন বাংলাদেশে একজন অটো রিক্সা চালক। তিনি আমার কাছে গতকালকে তার নিজের গল্পটা শেয়ার করেছেন। ভাবা যায়, আপনারা বলেন প্রত্যেকটা প্রবাসী আসলে হ্যাপি, তারাই ভালো আছে। ওই যে বললাম না, টাকা দিয়ে যদি সুখ কেনা যাইতো, ট্রাস্ট মি, এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা প্রবাসী সুখী হইতো। আসলে টাকা দিয়ে কখনো সুখ পাওয়া যায় না, কখনো না। যে ভাই তিনি তার 11টা বছর এই প্রবাসের মধ্যে পার করে দিয়েছেন তার ফ্যামিলির জন্য, আজ তার ফ্যামিলি তাকে ঘর থেকে বের করে দিয়েছে, তাকে থাকতে হয় ভাড়া বাসায়। ভাবা যায়, একটা বার চিন্তা করেন না ভাই, বুকে হাতটা রেখে একটা বার চিন্তা করে দেখেন। আপনি ওই জায়গাটায় আপনার নিজেকে রেখে একটা বার চিন্তা করে দেখেন, কার জন্য এত কিছু করেছেন, 11টা বছর নিজের জীবন থেকে শেষ করে দিয়েছেন। আজ সেই পরিবারের মানুষগুলাই নাকি তাকে ঘর থেকে বের করে দিয়েছে, এবং প্রত্যেকটা কথায় কথা নাকি একটা কথাই বলে, কি করেছিস তুই আমাদের জন্য। ওই যে বললাম না যে প্রবাস শুধু স্বপ্ন নয়, এটা আসলে একটা অজানা ত্যাগের গল্প। অতএব প্রতিটা ফ্যামিলিকে একটা কথা বলতে চাই, আসলে অনেক প্রবাসী আছেন যারা আসলে সফল হতে পারেন না, সেটা রিজন হইতেছে 10,000 টাকা দিয়ে একটা সংসার চালানো যায়। যখন ইনকামটা তার 10,000 থাকে তখন তাদের 10,000 হয় না, তখন তাদের 15,000 টাকা লাগে। এবং যখন তার 15,000 টাকা ইনকাম হয়, তাদের 15,000 টাকা সংসার খরচ হয় না, তখন তাদের আরো বেশি লাগে। অথচ এর চেয়েও আরো নিম্ন আয়ের মানুষগুলো কিন্তু চলতেছে দেশে। দেখেন, টাকা ইনকাম করতেছে বলে যে টাকা দুই হাতে খরচ করতে হবে সেটা কিন্তু নয়। যে মানুষটা আপনাদের জন্য ত্যাগ করে যাচ্ছে, তার নিজের জীবন থেকে প্রত্যেকটা দিন দিনের পর দিন রাতের পর রাত খেটে যাচ্ছে, এবং জীবন থেকে এতগুলো দিন সে স্যাক্রিফাইস করতেছে, অ্যাটলিস্ট তাদের জন্য একটু ভাববেন। যে মানুষগুলো আপনার জন্য কষ্ট করে যাচ্ছে, রাত্র বাজে 3টা, এই যে আমার বাংলাদেশের একটা ভাই কষ্ট করছেন এই প্রবাসে। ওই যে বলেন না প্রবাসে অনেক সুখ, দেখলেন তো কত সুখ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।